Oh my god, oh my god, আমি আমার জীবনে পুরো দেখি হ্যাঁ পুরো এত লোক যে আমার কালো পুরো একেবারে oh my god কালা 12 ইঞ্চি মেনশন দিন আপনার সে বন্ধুকে যার 12 ইঞ্চি। কি আপনারা কি ভাবতেছেন আমি লুঙ্গির কথা বলেছি? তবে লিজেন্ডরা এখানে সবকিছু বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন? খামোকা বিনোদনে আপনাকে স্বাগতম। আজকে হাজির হয়ে গেলাম অস্থির বাঙালিদের নিয়ে। তো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, চলুন শুরু করা যাক। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। না তেমন কিছু না, এখানে আফুটির এক্সট্রা ক্লাস হচ্ছে, যেখানে মানুষ থেকে কিভাবে অক্সিজেন দেওয়া নেওয়া করতে হয় ওটা শেখানো হচ্ছে। এই যে লেখা আছে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। সে যদি মেয়ে হয়, একটা ছেলে যদি মেয়ে হয়, আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে কি? সমকামী, যেটা আমাদের দেশে অবৈধ, কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে। আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবে, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন। এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন। ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এত ন্যূনতম হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ছেলে মেয়েদেরকে রান্না শেখানো হচ্ছে, সমকামিতা শেখানো হচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। আজ জাতি হতাশ। তবে একটা কথাই সঠিক, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে মাদ্রাসা শিক্ষার বিকল্প কিছুই নেই। মেনি টিকটকার হিয়ার। হ্যালো এক্সকিউজ মি, একটা টিকটক করা যাবে আপনার সাথে? আপনার ফলোয়ার্স কত? 80,000। ও আচ্ছা, আপনার কত? আমার 10K। যাই হোক, আপনার সাথে একটা টিকটক করতে চাই। সরি ভাইয়া, আমার সাথে টিকটক করা যাবে না। কেন? কারণ আপনি আমার লেভেলে নাই। হ্যাঁ, 80,000। আমার 10K, আপনি আমার লেভেলে নাই। হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো, বাইটা আফুর লেভেলে নাই। আফুর 10K আর বাইরে 80,000। যখন 80K হইব তখন টিকটক করতে আইসু। বুঝলে বুঝপাতা, না বুঝলে বউরে চুম্মা দিবেন, লিপসে চুম্মা দিবেন। লিপসে চুম্মা দিলে স্মোকিং করলেও আপনার ঠোঁট কালো হবে না। আই হাই, আফু কি বলে? সিঙ্গেলদের তো চুমু দেওয়ার মতো কেউ নেই, তো সিঙ্গেলরা কি সিগারেট খাওয়া ছেড়ে দেবে? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? गलाव में पानी आ गया। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যে হারে শীত বাড়তাছে বাইকারদের অবস্থা ঠিক এমনই। তবে এভাবে কম্বল মুড়িয়ে আপনার কোন বন্ধু বাইক চালাতে পারে মেনশন দিতে ভুলবেন না। বাজারে মাছের কাটা সাজিয়ে রাখা হয়েছে পাত্রে, রান্না করে খাওয়ার জন্য কিনছে সাধারণ মানুষ। অবশিষ্ট কাটাগুলো খাবেন, যেগুলো বিড়ালের খাবার,
ঠিক সেই খাবারগুলোরই মানুষগুলা খাইতেছে, মধ্যবিত্ত লোকও খাইতেছে নিয়া। ভালো ভালো আর কি জাহাজের পোশাক কিন্তু আসলে ওনার তো অবস্থা করুন অবস্থা, কিন্তু কেউ কাছে বলতে পারতেছে না কি মাংসর বিন্দু পরিমাণ মাংস 15 টাকা পিস, মানুষ যা পাইতেছে তাই খাইতেছে। সোনার দেশে মধ্যবিত্ত গরিবের কষ্ট বোঝার মতো কেউ নেই। মানুষ যে কত কষ্টে দিন কাটাচ্ছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। বয়েজ ইজ অলওয়েজ হিরো তার প্রিয় মানুষটির জন্য। তবে আমরা কি চুলটা ছিঁড়লাম, কখনো এভাবে কাউকে ভালোবাসতে পারিনি। हाय हाय इतना सुकून। আয় হাই, মেয়েটির অ্যাটিটিউড দেখে আমি পুরাই ফিদা। এই সুন্দরী হাফের বাচ্চাটি কার হতে পারে? মেনশন দিন আপনার সে বান্ধবীকে। আমার সিঙ্গেল বন্ধুরা কই তোমরা? সাদিয়া, মিম, সুমাইয়া কে কোনটা নিবে তাড়াতাড়ি কমেন্টে বলে দাও। বন্যরা বনে সুন্দর, শিশু সুন্দর মায়ের কোলে। ও তার মাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছে, তেমন কিছু না। আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না। এত সুন্দর গেটআপ নিয়ে বের হয়েছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কারো মন চুরি। শীতকালে বিয়ে আর গরমকালে বিয়ের পার্থক্য কি? গরমকালে তো এমনি গরম থাকে মানুষ, শীতকালে তো গরম দরকার। না ভাই, ঠিকই আছে, একটা না আমরা 4-5টা করতে রাজি আছি। তবে ছেলেরা সাইজা গুইজা বাইর হওয়ার একমাত্র কারণ তো মেয়েরাই। গরমকালে তো এমনিই গরম, তো শীতকালে তো গরমের প্রয়োজন আছে। কি বলেন আপনারা? ভাই ফোন নিয়ে নে, বিল দেওয়া লাগবে না, নে। তেমন কিছু না, শুধু বলা হয়েছিল খাওয়ার সময় যে ফোন ধরবে তাকে খাবারের বিলটা দিতে হবে। হারামি বন্ধু বান্ধবের অবস্থা। মেনশন হয়ে যাক আপনার সেই বন্ধুকে যে বানর, বিড়াল, কুকুর, গরু, মহিষ এগুলাকে ভয় পায়। তবে বানরটাও একদম সুযোগ বুঝে কোপটা মারলো। এক বলে 100 রান করে ম্যাচ জিতালেন তামিম, কিভাবে সম্ভব? এক বলে 100 রান করে আরো ডুবাইতে দিছস আমাকে। আমি কি জানি। এক বলে তামিম বলে 100 রান করে ম্যাচ জিতালেন, কিভাবে সম্ভব? বারবার নো বল হচ্ছিল। কতবার নো বল হলে এক বলে 100 রান হবে? না দাদা, এটা গুগলি। এক বলে 100 রান করছে তামিম। এক বলে 100 রান করে ম্যাচ জিতালেন। ম্যাচে তো বল একটাই থাকে। ও ইয়েস স্যার, ম্যাচে তো একটাই বল থাকে। এর থেকে চিটিং করে তো আমি পরীক্ষায় পাস করেছি।
হ্যাঁ, এভাবেই বন্ধু বন্ধুর থেকে চিটিং করে ফাঁস করতে হয়, যেটা হয় ফটোকপি, তবে এটা অটো ফাঁসও ধরা যায়। ঠিকই আমরা এখন চিটিংবাজি আর নকলবাজি করে উত্তরটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটির কোন অংশ আপনার কাছে সবচেয়ে মজার লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার অস্থির বাঙালিদের দেখার জন্য। আর ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করে দেবেন।